প্রথম ভিডিওটাতেই টাচ করে দিচ্ছি, এটা সর্বশেষ একটা ভিডিও। তো এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ৮৩টা ভিউজ, তারপর ভিউজের উপর টাচ করে দিলাম। তারপর এখানে যদি আমি রিচ সেকশনে ক্লিক করে দেই, এইখানে কিন্তু তোমরা বাকিটা দেখতে পারবে। এখানে ভিউজ দেখতে পাচ্ছ ৮৩টা, কিন্তু ইমপ্রেশন দেখতে পাচ্ছ ৭৩০০। এর মানে তুমি আমার এসইও স্কোরটা জাস্ট চেক করো বা এসইওর কারিশমাটা দেখো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও কিংবা তোমরা যারা নতুন ইউটিউবার আছো, তোমাদের প্রত্যেকেরই একটা কমন প্রশ্ন যে আমার চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করার পর আমার ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, তোমাদের মন্তব্যটিও ঠিক আছে, তোমাদের মন্তব্যটি ভাইরাল হওয়ার সাথেও সম্পর্ক রয়েছে। তোমরা যখন ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করো এবং তোমার চ্যানেলে যখন একই ক্যাটাগরির ৫০-৬০টা ভিডিও হয়ে যায়, তখন ইউটিউব তোমার চ্যানেলের ক্যাটাগরি বুঝতে শুরু করে এবং তোমার ক্যাটাগরি ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে এবং সঠিক দর্শকের নিকট পৌঁছে দেয়। তো আমি তোমাদের লাইভ কিছু প্রুফ দেখাবো। ইউটিউব তোমার ভিডিও ভাইরাল করে। ইউটিউব অ্যালগরিদম যখন তোমার চ্যানেলের ক্যাটাগরি এবং ভিডিওর ক্যাটাগরি বোঝে। তো কথা হচ্ছে কখন তোমার চ্যানেলের ক্যাটাগরি এবং ভিডিওর ক্যাটাগরি ইউটিউব বুঝতে পারবে। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি যা আলোচনা করেছি তোমাদেরকে কিন্তু এখন লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিওতে। তো এই প্রুফটা দেখানো উচিত যে প্রত্যেকেই চ্যানেল অ্যানালাইসিস করে। তো অনেক ইউটিউবার রয়েছে, তাদের চ্যানেল অ্যানালাইসিস করতে সময় লাগবে এবং উদাহরণ সেম হবে। এজন্য আমি আমার ছোট্ট চ্যানেলের উদাহরণই দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলে ১৯৩টা সাবস্ক্রাইবার, লাস্ট ২৮ দিনে 2.6K ওয়াচ, ৪০ ঘন্টা ওয়াচ টাইম এবং রিসেন্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছ ৭৩টা ভিউজ, একটা লাইভে ৭৮টা ভিউজ এবং ৬৪টা ভিউজ। তো এইখানে আমি তোমাদের কি বুঝাবো সেটাই তো প্রশ্ন। এখন কথা হচ্ছে আমার চ্যানেল কত সাবস্ক্রাইবার? ২০০-র নিচে, প্রায় ২০০। তাহলে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, আমি যদি আমার কন্টেন্ট সেকশনে যাই, তাহলে এখানে দেখতে পারবে দিনে হচ্ছে ১৯৩টা সাবস্ক্রাইবার, কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করা হয়েছে ২৩ ঘন্টা। ২৩ ঘন্টায় একটা নতুন চ্যানেলে ৭৮টা ভিউজ। এটা তোমরা যারা নতুন আছো তারাই বুঝতে পারবে কি একটা কঠিন ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ, একটু নিচে আসলে দেখতে পারবে ২ উইকস এগো, মানে ২ সপ্তাহ আগে আপলোড করা হয়েছে ৬০৬টা ভিউজ। তো তোমরা বলতো ৬টা ভিউজ কি ভাইরাল হলো? না, আমিও বলবো না ৬০৬টা ভিউজ ভাইরাল না, কিন্তু আমার চ্যানেলের জন্য এটাই ভাইরাল। কারণ আমার চ্যানেলে মাত্র সাবস্ক্রাইবার রয়েছে ১৯৩টা, তাও আজকে। তো যখন ২ সপ্তাহ আগে হয়তো এরকম ছিল না। তো এখানে যদি আরো দেখাই তোমাদেরকে, ২৭৫টা, ১৫২টা এইভাবে কিন্তু ভিউজ রয়েছে। তো আমি যদি আরেকটা ভিডিও দেখাই, এইখানে দেখতে পাচ্ছ, এখানে এই ভিডিওটার উপর একটা টাচই করে দিলাম। তো এটা আমার একদম নতুন অবস্থার ভিডিও, এটা কিন্তু ১K ভিউজ। আর এখানে দেখতে পাচ্ছ ইমপ্রেশন বা ক্লিক থ্রো রেট কিন্তু ৯%, যেটা ইউটিউব সাজেশন করে যে ৯% থাকলে তোমার ভিডিও গ্রো করবে, ভাইরাল হবে এবং এভারেজ ভিউ ডিউরেশনও কিন্তু অনেক ভালো, ১ মিনিট 0.2 সেকেন্ড। তো এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটার ১৭ ঘন্টা ওয়াচ টাইম আসছে। তো এখানে যদি আমি রিচ সেকশনে ক্লিক করে দেই, এখানে দেখতে পারবে ৮.৮K, মানে ৮৮০০ মানুষের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছেছে। তো আমি যদি তোমাদেরকে আরেকটা হিসাব দেখাই যে এই ভিডিও আমার চ্যানেলের জন্য এই ভিডিওগুলাই ভাইরাল। প্রথম ভিডিওটাতেই টাচ করে দিচ্ছি, এটা সর্বশেষ একটা ভিডিও। তো এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ৮৩টা ভিউজ, তারপর ভিউজের উপর টাচ করে দিলাম। তারপর এখানে যদি আমি রিচ সেকশনে ক্লিক করে দেই, এইখানে কিন্তু তোমরা বাকিটা দেখতে পারবে। এখানে ভিউজ দেখতে পাচ্ছ ৮৩টা, কিন্তু ইমপ্রেশন দেখতে পাচ্ছ ৭৩০০। এর মানে তুমি আমার এসইও স্কোরটা জাস্ট চেক করো বা এসইওর কারিশমাটা দেখো। তো আমি কি পরিমাণ ভালো এসইও করেছি, এজন্যই কিন্তু এত ইমপ্রেশন দিয়েছে। যদিও কিছু মিস্টেকের কারণে হয়তোবা ভুল জায়গায় ইমপ্রেশনটা দিয়েছে, এজন্য কিন্তু ভিউজ কম। তো তারপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই এসইওর কারিশমা, এসইও এবং থাম্বনেলের জন্যই কিন্তু ভিউজটা আসছে। যদিও আমার থাম্বনেল বেশি কোয়ালিটিফুল হয় না। এরপর এনগেজমেন্টে যদি একটা টাচ করে দেই, এইখানে দেখতে পারবে ওয়াচ টাইম 0.7, অবশ্য বাকিগুলো যখন এখন যে ফাইনাল যে কথাটা অডিয়েন্স। তো আমি যদি এখানে অডিয়েন্স সেকশনে টাচ করে দিয়ে একটু নিচে যাই, তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার্স। তো এখানে যদি একটা টাচ করে দেই, এখানে কিন্তু তোমরা একটা পয়েন্ট দেখতে পারবে। তোমরা এখানে তোমাদের ভিডিওতে দেখবে যে ৯৯%, ৯৮% বা 80%ই নট সাবস্ক্রাইবার, কিন্তু আমার এখানে হচ্ছে
31% কিন্তু সাবস্ক্রাইবার, মানে বুঝতে পারলে যে আমার যে দর্শকগুলা রয়েছে এগুলা অবশ্যই রেগুলার দর্শক এবং ধরা দর্শক, এবং আমার ভিডিওগুলা কিন্তু ইউটিউবাররাই দেখে, কারণ আমি ইউটিউব গ্রোথ রিলেটেড ভিডিও আপলোড করি এবং আমার ভিডিওগুলা অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ। এজন্যই কিন্তু আমার ভিডিও আপলোড করার পর প্রায় 23 ঘন্টার মধ্যেই 31% ওয়াচ করেছে এবং নতুন ভিউজ হচ্ছে 69%। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে যে কয়টা ভিডিও আপলোড করলে ভাইরাল হবে সেটা কোনো বিষয় না, কারণ আমার ভিডিও, পুরাতন ভিডিও ভিউজ অনেক আসছে, নতুনের ওই দিক কিন্তু শেষের ওই দিক সেরকম ভিউজ আসছে না। তো তোমরা অবশ্যই বুঝবে যে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এবং তোমার চ্যানেল কতদিন পুরাতন হলো, এর ভিতরে যদি তোমার সাবস্ক্রাইবারের তুলনায় বেশি ভিউজ আসে তাহলে তোমরা বুঝতে পারো যে সেটাই তোমার চ্যানেলের জন্য মানে ভাইরাল একটা ভিডিও। তো তোমরা অনেকেই দেখো যে অল্প ভিডিও আপলোড করেই তাদের চ্যানেলে অনেক ভিউজ আসে, অনেক সাবস্ক্রাইবার আসে। আবার অনেক চ্যানেল আছে দেখবে আমাদের মতো ক্যাটাগরি, টেক ক্যাটাগরি, 300-500 ভিডিও আপলোড করেছে, মাত্র 2-3-4 হাজার সাবস্ক্রাইবার। তো এগুলো নিয়ে ঘাবড়ানি কিছুই নেই, তোমরা রেগুলারলি কাজ করে যাও, কখন যে তোমার ইউটিউব অ্যালগরিদম ভাইরাল করে দিবে তো সেটা তুমি নিজেও বুঝতে পারো না। তো দেখতেই পারো একটি সাবস্ক্রাইবার বাড়ছে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং ইউটিউব গ্রো টিপস রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে, তা না হলে আপডেট মিস করা যাবে, ট্রিক্স এন্ড টিপস মিস করবে এবং পরামর্শ তো মিস করবে। তো ধপাধপ সাবস্ক্রাইব করে দাও।